চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না, আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আর ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, কারণ আমাকে এক আশাকর্মীর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা ছড়ায় গঙ্গাজল ঘাটের অমর কানন গ্রামীণ হাসপাতালে। ঘটনাকে ঘিরে বিপুল সংখ্যক আশাকর্মী হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃত আশাকর্মীর নাম রুম্পা মণ্ডল, তার বাড়ি ভালুকাথল গ্রামে। তিনি গোপীনাথপুর সাব সেন্টারে কর্মরত আশাকর্মী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার ভোরে তার বাড়িতেই মৃত্যু হয়। তারপর মৃতদেহ নিয়ে হাসপাতালে সকাল থেকে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে বিক্ষোভরত আশাকর্মীদের একাংশের অভিযোগ তাদের উপর রীতিমতো অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি করা হচ্ছিল। যদিও এই ঘটনায় আশাকর্মীরা স্থানীয় বিধায়িকার আচরণের উপর ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে গতকাল সমাজ মাধ্যমে চন্দনা বাউরি তার নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি আশাকর্মীদের প্রচন্ড ধমক চমক দিচ্ছেন বলে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে পৌঁছান বাঁকুড়া জেলা শাসক ভিডিও স্থানীয় বিধায়ক। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেইটা আমরা যে বিষয়ে দক্ষ নয়, এর জন্য আমাদেরকে কোনো ট্রেনিং দেওয়া হয়নি। অথচ আমরা আমার বাড়ির ছেলে স্বামী সন্তানকে দিয়ে কাজ করাচ্ছি, 90% কাজ তুলে দিয়েছি, 10% কাজ ডিউ আছে। অথচ আমাদের বিধায়িকা ম্যাডাম বলেছে আমরা চোর, আমরা চুরি করেছি। তারপর কালকে কি ঘটনাটা ঘটেছে এখানে? বলুন বলুন বলুন। দাদা এন্ট্রি করেছে রাত 10টা অবধি, এখন ও মেন্টালি শক হয়ে গেছে, মেন্টালি শক হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে। উনি কোথায় দেড়টা অবধি কাজ করেছে, উনি কোথাকার দায়িত্ব? হালকা চলে না। 11টা আমাদের সমস্যা হয়েছে সেটা আমাদের অফিসাররা সকলেই জানে। প্রত্যেকটা নামের আজকে কিসের জন্য এখানে আপনারা জড়ো হয়েছে? নিজেরা কোনোভাবে কিছু জানি না কিভাবে কি নিয়ে লাশটাকে নিয়ে চলে গেল।